সোনাক্ষী সিনহা বলেছেন যে তারা বিশেষ বিবাহ আইন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মান্তরের প্রশ্নই আসেনি। সোনাক্ষী সিনহা বলেছেন জহির ইকবালের সাথে তার বিবাহে ধর্ম কোনো কারণ ছিল না। এই সম্পর্কগুলি কিভাবে কার্যকর হয়, কেউ তাদের সম্পর্কের ক্ষেত্রে ধর্মকে অগ্রাধিকার দেয় কিনা তা গঠনে লালন পালনের ভূমিকা বিশেষজ্ঞ ব্যাখ্যা করেছেন। আন্তঃধর্মীয় সম্পর্ক নিয়ে কথোপকথন প্রায়ই পার্থক্য, আপোষ এবং সামাজিক ধারণার চারপাশে ঘোরে। তবে সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের জন্য ধর্ম কখনো আলোচনার বিষয় ছিল না। চলমান জল্পনা কল্পনার জবাবে সোনাক্ষী সম্প্রতি শেয়ার করেছেন যে তাদের কেউই ধর্ম পার্থক্যকে একটি বিষয় বলে মনে করেননি, এমনকি তারা কখনো ধর্মান্তর নিয়েও আলোচনা করেননি। হোটারফ্লাইয়ের সাথে একটি সাক্ষাৎকারে তাদের সম্পর্কের কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, আমরা ধর্মের দিকে তাকাচ্ছিলাম না। আমরা দুজন প্রেমে পড়া মানুষ যারা বিয়ে করতে চেয়েছিলাম এবং আমরা ঠিক তাই করেছি। সে আমার উপর তার ধর্ম চাপিয়ে দিচ্ছে না এবং আমিও তার উপর আমার ধর্ম চাপিয়ে দিচ্ছি না। আমরা কখনো ধর্ম নিয়ে আলোচনাও করিনি। আমরা বসে বসে এটা নিয়ে কথা বলি না, বরং আমরা একে অপরের সংস্কৃতির প্রশংসা করি এবং বুঝতে পারি তাদের বাড়িতে কিছু ঐতিহ্য আছে আর আমারও আছে। আমি তাদের এবং তাদের সংস্কৃতিকে সম্মান করি, ঠিক যেমন তারা আমাকে এবং আমার পরিবারকে সম্মান করে। এমনটাই তো হওয়া উচিত। সোনাক্ষী আরও যোগ করেছেন যে তারা বিশেষ বিবাহ আইন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা বিভিন্ন ধর্মের ব্যক্তিদের ধর্মীয় ধর্মান্তর ছাড়াই বিয়ে করার অনুমতি দেয়। আমাদের বিয়ে করার সবচেয়ে ভালো উপায় ছিল বিশেষ বিবাহ আইনের অধীনে, যেখানে একজন হিন্দু মহিলা হিসেবে আমার ধর্ম পরিবর্তন করা প্রয়োজন ছিল না এবং একজন মুসলিম পুরুষ হিসেবে তিনি একই ছিলেন। প্রেমে পড়া দুজন মানুষ বিয়েতে একত্রিত হওয়া, এটাই ছিল গুরুত্বপূর্ণ। ধর্মান্তরের প্রশ্নই আসে না। আমরা একে অপরকে ভালোবাসি এবং এটাই যথেষ্ট ছিল, তিনি বলেন। যদিও জনসাধারণের আলোচনা প্রায়শই পার্থক্যের উপর স্থির থাকে, সোনাক্ষীর দৃষ্টিভঙ্গি একটি গভীর প্রশ্ন উত্থাপন করে। কিভাবে আন্তঃধর্মীয় সম্পর্কের ব্যক্তিরা সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয়ের বাইরেও শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে? মনোবিজ্ঞানী অঞ্জলি গুরসাহানে বলেন, আন্তঃধর্মীয় দম্পতিরা ভাগ করা মূল্যবোধ, খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধাকে অগ্রাধিকার দিয়ে শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে। ধর্মীয় পার্থক্যের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে তাদের দয়া, সততা এবং জীবনের লক্ষ্যের মতো মূল নীতিগুলোর উপর একত্রিত হওয়া উচিত। সম্ভাব্য চ্যালেঞ্জগুলি সম্পর্কে খোলামেলা আলোচনা, যেমন পারিবারিক প্রত্যাশা এবং ভবিষ্যতের অভিভাবকত্ব, ভুল বোঝাবুঝি রোধ করতে এবং আরও গভীর সংযোগ গড়ে তুলতে সাহায্য করতে পারে। একই বিশ্বাস অনুশীলন না করেও একে অপরের বিশ্বাসকে সম্মান করা, ঐতিহ্যকে স্বীকৃতি এবং মূল্যায়ন করে বন্ধনকে শক্তিশালী করে। উভয় অংশীদারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এমন ব্যক্তিগত আচার অনুষ্ঠান তৈরি করা ঐক্যকে আরও বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে একটি শক্তিশালী মানসিক সংযোগ বাহ্যিক চাপের পরিবর্তে প্রেম ও প্রতিশ্রুতিতে নিহিত একটি সফল ও সুরেলা সম্পর্কের জন্য অপরিহার্য। সম্পর্কের ক্ষেত্রে ধর্মকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে লালন পালনের ভূমিকা একজন ব্যক্তির লালন পালনের সম্পর্কের মধ্যে ধর্মকে কিভাবে দেখে তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরসাহানে ব্যাখ্যা করেন যে কঠোর ধর্মীয় পরিবার, ধার্মিক বাড়িতে বেড়ে ওঠা ব্যক্তিদের জন্য বিশ্বাসকে রোমান্টিক সামঞ্জস্য থেকে আলাদা করা কঠিন হতে পারে। বৈচিত্র্যের সংস্পর্শে আসা, যারা বহু সাংস্কৃতিক বা ধর্মনিরপেক্ষ পরিবেশে বেড়ে উঠেছেন তারা আন্তঃধর্মীয় সম্পর্কের প্রতি আরও উন্মুক্ত হতে পারেন। পিতামাতার প্রভাব, কিছু মা বাবা নমনীয়তা তৈরি করেন, আবার কেউ কেউ বিবাহে ধর্মীয় ধারাবাহিকতার উপর জোর দেন। ব্যক্তিগত আধ্যাত্মিক যাত্রা, মানুষ বড় হওয়ার সাথে সাথে তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিকশিত হতে পারে, যা প্রাপ্তবয়স্কদের সম্পর্কের ক্ষেত্রে শৈশবের বিশ্বাসকে কম বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। পারিবারিক এবং সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতা এবং বোঝাপড়াকে উৎসাহিত করা
আন্তঃধর্মীয় সম্পর্ক সমৃদ্ধ করার জন্য পরিবার এবং সম্প্রদায়গুলিকে অন্তর্ভুক্তি ও মুক্তমনা মনোভাব গড়ে তুলতে হবে। গুরসাহানি এটি অর্জনের বিভিন্ন উপায় তুলে ধরেছেন। শিক্ষা এবং সচেতনতা, উন্মুক্ত আলোচনা এবং বিভিন্ন ধর্মীয় দৃষ্টিভঙ্গির সংস্পর্শে আসা পক্ষপাত কমাতে পারে। রোল মডেল এবং প্রতিনিধিত্ব, মিডিয়া এবং বাস্তব জীবনে ইতিবাচক আন্তঃধর্মীয় সম্পর্কের উদাহরণ এই ধরনের মিলনকে স্বাভাবিক করতে সাহায্য করে। সংলাপকে উৎসাহিত করা, পরিবারের উচিত কঠোর প্রত্যাশা আরোপ করার পরিবর্তে কথোপকথনে অংশগ্রহণ করা।